স্যার, আপনি কি ধরনের কিডনি রোগ দেখেছেন গর্ভবতী মায়েদের ক্ষেত্রে? গর্ভকালীন সময়টা একটা মেয়ের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা সময় এবং এই সময় আসলে এটা অনেকেই জানে না যে গর্ভকালীন সময়টা একটু রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে যায়। জি। তো সেই জন্য অনেক রোগ গর্ভকালীন সময় হতে পারে। জি। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে প্রস্রাবে ইনফেকশন। এছাড়াও কিছু কিছু রোগ আছে যেগুলো গর্ভকালীন সময়ে একটু সাপ্রেসড বা অতটুকু প্রকাশ পায় না, জাস্ট গর্ভের বাচ্চা প্রসবের পরবর্তী সময় অথবা বাচ্চা হওয়ার শেষ দিকে মানে থার্ড ট্রাইমেস্টার বলি ওই সময় বেশি হয়। এর মধ্যে এমন একটা রোগ আছে যেটা আমরা বলি লুপাস, সিস্টেমিক লুপাস নেফ্রাইটিস, এসএলই বলি। এছাড়া কিছু কিছু কিডনির ছাঁকনির প্রদাহ আছে যেগুলো গর্ভাবস্থায় প্রচুর পরিমাণে রোগীরা নিয়ে আসে, আমরা প্রায় পেয়ে থাকি এগুলো। গর্ভাবস্থায় কিছু কিছু রোগীদের ক্ষেত্রে পানি স্বল্পতা, বেশি বেশি রক্ত যাওয়া, সেই জন্য আকস্মিক কিডনি বিকলও হতে পারে। মোট কথা আকস্মিক কিডনি বিকল এবং ধীর গতিতে কিডনি বিকল দুটি হতে পারে। নারীদের ক্ষেত্রে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, প্রস্রাবের ইনফেকশন হার বেশি। অনেকেই এটি জিয়ে রাখেন এবং ঠিকমতো চিকিৎসা করতে চান না। তো এক্ষেত্রে কি গর্ভবতী মায়েদের খেলা করার কোনো অবকাশ আছে কিনা? অবকাশ নাই, কারণ আমরা গর্ভবতী সময়ে প্রস্রাবে ইনফেকশনের ব্যাপারটা সাংঘাতিকভাবে গুরুত্ব সহকারে নেওয়া হয়। ইভেন এটা যখন একটা স্বাভাবিক লোক থাকে গর্ভকালীন অবস্থা ছাড়া, তার সেই ক্ষেত্রে প্রস্রাবে ইনফেকশনের মাত্রা যদি 10⁵ বলি আমরা থাকলে চিকিৎসা দিই, কিন্তু গর্ভকালীন সময় 10⁴ আরো কম মাত্রা যে ব্যাকটেরিয়াল লোড থাকে চিকিৎসা দিতে হবে। কেন দিতে হবে? কারণ যদি না দিই আমরা তাহলে এই সংক্রমণটা রক্তে ছড়া যেতে পারে এবং মা এবং বাচ্চা দুজনেই ঝুঁকির মধ্যে হতে পারে। স্যার, যারা আগে থেকে হয়তো কিডনি রোগে আক্রান্ত আছেন, এখন আসলে তারা গর্ভধারণ করতে চাইছেন, তো এক্ষেত্রে কি কোনো বিধিনিষেধ বা কোনো নিয়ম কানুন আছে কিনা? যদি কারোর দীর্ঘমেয়াদী কিডনি রোগ থাকে, আমরা সিকিডি বলি, তাহলে বলে সিকিডি স্টেজ 1 এবং 2 এই লেভেলে যদি কারোর ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে অথবা প্রস্রাবে প্রোটিন যেটা আমিষের পরিমাণ কম থাকে, সে বাচ্চা নিতে পারবে। তো অবশ্যই সেক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন বোথ নেফ্রোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান দুজনে থাকতে হবে। কিন্তু যদি কারোর সিকিডি স্টেজ 3 to 5 থাকে, সেক্ষেত্রে তার গর্ভকালীন সময় মানে বাচ্চা নেওয়াটা খুবই রিস্কি। পার্টিকুলারলি সেক্ষেত্রে আমরা দেখতে চাই যে পেশেন্টের ক্রিয়েটিনিন লেভেল যেটা বলি আমরা ওটা কেমন আছে, ব্লাড প্রেশার কেমন আছে, প্রোটিনের পর্যায়ে কতটুকু আছে, এবং সেই ক্ষেত্রে আমরা সাধারণত বলি যে আপাতত বাচ্চা না নিতে। কারণ যদি বাচ্চা নেয় তাহলে বাচ্চার এবং মার দুজনই বিভিন্ন রকমের উপসর্গ এবং বাচ্চা নষ্ট হয়ে যাওয়া, বাচ্চা প্রিম্যাচুরিটি, মার প্রি-এক্লেমশিয়া, মার সাডেনলি পেশেন্ট ডেভেলপস আনকনসিয়াসনেস, এগুলো সব কিছু বা ব্লাড প্রেশার আনকন্ট্রোল সব হতে পারে। সেই জন্য সিকিডি স্টেজ 3 and 5 সেক্ষেত্রে সাধারণত আমরা ডাইরেক্টলি বলি না যে বাচ্চা নেন। এটা নির্ভর করে যে যাচাই বাছাই করে যে নেওয়া যায় কিনা। 1 to 2 তে নেওয়া যেতে পারে। গর্ভাবস্থা বা গর্ভধারণের আগে এমন কোনো ঔষধ কি আছে যেগুলো আসলে একেবারেই গর্ভাবস্থায় তো আসলে সব ধরনের ওষুধ খাওয়া যায় না, তো এরকম কোনো নিষেধ রয়েছে কিনা? গর্ভাবস্থায় সাধারণত ব্লাড প্রেশারের ওষুধ যেগুলো আছে তার মধ্যে কিছু কিছু ব্লাড প্রেশার ওষুধ দেওয়া যায় না। আমরা বলি এসি ইনহিবিটর, এআরবি এগুলো দিতে পারি না আমরা কিছু নির্দিষ্ট পরিমাণ ব্লাড প্রেশার ওষুধ দিয়ে থাকি। এছাড়া এখানে একটা উল্লেখ করার মতো জিনিস হচ্ছে যে অনেক সময় কিছু রোগী আছেন যারা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা, সেই কিডনি ট্রান্সপ্ল্যান্ট রোগী তো বাচ্চা নিতে চায়, কিন্তু তাদের ক্ষেত্রে বিধিনিষেধ সাংঘাতিক কড়া, কারণ কিডনি ট্রান্সপ্ল্যান্টের রোগীরা কিছু ওষুধ পায় যেগুলো গর্ভাবস্থায় দেওয়া যায় না। সেক্ষেত্রে এখানে ডাক্তারের সাথে আলোচনা করে কোন ওষুধ দেওয়া যায় কোনটা দেওয়া যায় না, ইভেন ট্রান্সপ্ল্যান্ট করার 1 বছরের মধ্যে কাউকে বাচ্চা নেওয়ার জন্য অ্যাডভাইস করা হয় না। তো সাধারণত এই একটা ড্রাগ। 2 নম্বর হচ্ছে কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো গর্ভাবস্থায় দেওয়া যায় না, সেগুলোকে একটু বাছ বিচার করে আমরা অ্যান্টিবায়োটিক চুজ করব। আর মূল কথা হচ্ছে কি গর্ভাবস্থায় যে কোনো ড্রাগই খুব অ্যাকচুয়ালি সিলেক্টিভলি দিতে হয়, আদারওয়াইজ বাচ্চার ক্ষতি হবে, মায়েরও ক্ষতি হতে পারে। স্যার, কি ধরনের ক্ষতি হতে পারে এবং সেক্ষেত্রে আগে থেকে কোনো ব্যবস্থা নিতে হবে কিনা? বাচ্চার ক্ষতি সাধারণত বাচ্চা প্রিমেচিওর হবে। প্রিমেচিওর মানে যে নরমালি যে বাচ্চারা ম্যাচুরিটি 35 উইকস 37 উইকসে হওয়ার কথা ততটুকু হবে না। তো প্রিমেচিওর বাচ্চার ক্ষতি হলে কি মানে অসুবিধাটা কি, এই বাচ্চা বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। বাচ্চাকে ইমিডিয়েটলি আফটার বার্থ হয়তো দেখা গেল তাকে
নিউনেটাল আইসিইউতে রাখতে হয়। 2 নম্বর হচ্ছে গিয়ে এই বাচ্চাগুলো অনেক সময় প্রিম্যাচিওর ছাড়াও গর্ভকালীন সময় মারা যেতে পারে, মানে ইন্ট্রাইউটেরিন ফিটাল ডেথ বলি আমরা, মায়ের গর্ভে মারা যেতে পারে, অথবা স্টিল বার্থ বলি। আবার কোনো কোনো ক্ষেত্রে এমনও হয় যে বাচ্চা ঠিক মারা গেল না, বাট কিছু অঙ্গহানি হয়। অঙ্গহানি হওয়ার কারণ হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের ওষুধের, মানে এসি ইনহিবিটর, এআরবিস, এই ড্রাগগুলো বিভিন্ন রকমের অর্গানোজেনেসিসকে প্রিভেন্ট করে এবং বাচ্চা ঠোঁট কাটা, তালু কাটা, বাচ্চা কম আইকিউ নিয়ে জন্ম নেয়, এগুলো হতে পারে। সেই জন্য সাধারণত আমরা বলি যে বাচ্চার ক্ষেত্রে এই সমস্যা। এখন যদি মায়ের ক্ষেত্রে আসি তাহলে কি হতে পারে? মায়ের ক্ষেত্রে সেম, কোনো কোনো মা ব্লাড প্রেশারের ওষুধ ঠিকমতো অ্যাডজাস্ট করে না হলে ওদের ব্লাড প্রেশার খুব বেশি বেড়ে যায়, এবং সেই ব্লাড প্রেশার বেড়ে যায়, তার সাথে পা ফুলে যায়, প্রোটিন যায়, আমরা বলি প্রি অ্যাক্লেমশিয়া, এবং তার সাথে খিচুনি হতে পারে, আমরা বলি অ্যাক্লেমশিয়া। সো অ্যাক্লেমশিয়া, প্রি অ্যাক্লেমশিয়া এগুলো মার জন্য যেমন ক্ষতিকর, বাচ্চার জন্য মারাত্মক ক্ষতিকর। বাচ্চা গর্ভাবস্থায় মারা যাওয়ার হার অনেক বেশি। সেই জন্য মা এবং বাচ্চার এই প্রবলেমগুলো বেশি হতে পারে, এবং আগে থেকে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে এবং অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।